আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই দুই কাপলের পূর্ণতা দেখে আমার মতো সিঙ্গেল পোলাপান্ডার ডিসিশন নিছে কমলাপুরের লাইনে যাইয়া ভিক্ষা করবে আর বাতল টোকাবে। এখন আপনারা বলতে পারেন দুনিয়াতে এত কাজ থাকতে আমরা কেন কমলাপুর যাইয়া ভিক্ষা করবো আর বোতল টোকাবো? এই ছেলেটা রেল লাইনের পাশে বোতল টোকাইতো, তারপরে একটা সুন্দরী মেয়ের আগমন, সুন্দরী মেয়ে এসেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সত্যি সত্যি মন থেকে বলছেন তো নাকি? হ্যাঁ, মন থেকে বল। আসলে মন আল্লাহ আমাদেরকেও দিছে, কিন্তু এই কুপালটা দেয় নাই। সুবহানাল্লাহ, বিয়ে এক দারুণ জিনিস। বিয়ে পৃথিবীকে সুন্দর করার মতো জিনিস। মসজিদে যাই আমিন আমিন করি আমরা, আর দোয়া কবুল হয় টোকাইয়ের। কোটিপতির সাথে কিন্তু টোকাইয়ের প্রেম আজকে কিন্তু সফল হয়েছে এই কমলাপুর রেল স্টেশনে। পাশের এই মালটা চাইয়া চাইয়া দেখে আর মনে মনে আল্লাহর কাছে কয়, রেল লাইনে তো আমিও থাকি, আমার কপালে এমন একটা ঝুটে নাকা। আমরা এখন দেখবো যে এক সপ্তাহের ভিতরে তাদের বিয়ে কখন হবে। এক সপ্তাহ সময় হয় নাই, একদিনের ভিতরে কামড়ায় দিছে। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কোটিপতির সাথে কিন্তু টোকাইয়ের প্রেম। টোকাইয়ের কপালেও সুন্দরী কোটিপতি বউ, আর আল্লাহ আমার কপালে রাখলো ডাকি। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমাকে কপালে জুতার বাড়ি আছে, না হলে টোকাই হইয়া রাজকীয় ভাবে বিয়েটা করলো, আর আমরা কিছুই করতে পারলাম না। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আমার মতো অনেক সিঙ্গেল পোলা বাহিনী আছে, এই টোকাইয়ের পূর্ণতা দেখে আমার মতো হতাশ। কামটা করলো। একটু এদিকে তাকাও না, কান্না করতেছো কেন? কত তুমি এমনিতেই। হ্যাঁ মোটেও এমনি না, এর পিছনে বড় কোনো রহস্য আছে। বলো বাবাজি। মানে ওই যে ওরে টুকাই টুকাই করে বলতো না, ওটা আমার শুনতে খুব খারাপ লাগতো, তাই। নাকে কান্দা লাগবে না আপা, ওরা এখন থেকে কেউ টুকাই বলবে না, ও এখন থেকে তামিল নায়ক। এই টুকাই এখন যে গাটা প্লেয়ার চলে পুরাই অস্থির, ঠাডা ভাঙ্গার ওইদের মধ্যে ব্লেজার ফিরে থাকে। আল্লাহ, এটা সব হচ্ছে আল্লাহ, উপরে আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আল্লাহ কি শুধু ওর আমাকে দিকে একটু সুনজর দেয় নাকা? এখন আল্লাহরে শোনানোর লেগে ভাইরাল সিদ্দিক রায় নাকি জোরালো ভাবে মুনাজাত করবো। যাই হোক, কোটিপতি এই মেয়েটা এই টোকাইরে বিয়ে করছে, আল্লাহর এই লীলা খেলা আমি মোটেও অসন্তুষ্ট না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিন্তু আমি চিন্তা করি এদের ব্যবসা নিয়ে, ওরা যে পরিমাণে ভাইরাল হয়েছে, কখন জানি একটা পেজ খুলা কাপেল ব্লগ শুরু করে। ভালো ইনকাম তো হবে, কিন্তু ওদের জ্বালায় ফেসবুকে থাকবো কেমনে? দুদিন পরে হালা ফালারা ভাইরাল হয় আর নতুন করে নাটক শুরু করে। যাই হোক, আল্লাহ তোমার কাছে একটা জিনিসই চাই, এমন জিনিস আমাদের কপালে না রাখলেও ওগো কাপেল ব্লগগুলো আমার সামনে আইনুন আল্লাহ, প্লিজ তোমার পায়ে ধরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।